খুব লেট হয়ে গেছে তাই না? এটা কি? আমরা তো 9টা থেকে তোমাদের জন্য ওয়েট করছি। আমরা ঠিক সময় বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ এত জোরে বৃষ্টি নামলো, দেখো না কিরকম ভিজে গিয়েছি। ঠান্ডা লেগে যাবে, ভিতরে এসো। এই নাও ধরো, মাথাটা মুছে নাও। থ্যাঙ্কস ইয়ার। এই নাও নিশা, তুমি একটু Thanks. এদিকে এসো। হ্যাঁ আসছি। তোমরা বসে গল্প করো, আমি খাবারটা গরম করে নিয়ে আসছি। ঠিক আছে। ওহো কান্তা, হ্যাঁ ম্যাডাম, মোমবাতিটা নিয়ে আয় তো। এক্ষুনি নিয়ে আসছি। নমস্কার। আমি মোমবাতিটা রেখে দিয়েছি। ঠিক আছে, দরজার সামনেও একটা রেখে দে। ঠিক আছে মেম সাহেব। শিব, ড্রিঙ্ক নেবে? ও ড্রিঙ্ক করে না। ব্যাগ নিয়ে আয়। হ্যালো। শিব, সরি ভাই, তোমাদের তো আমাদের বাড়ি আসার কথা ছিল। অ্যাকচুয়ালি আমার ওয়াইফের শরীরটা হঠাৎই খারাপ হওয়ায় ওকে হসপিটালে আনতে হয়েছে। আচ্ছা একটা কাজ করো, তুমি বাইরে একটু অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। মজা করছিস তাই তো? আরে মজা করছি না ভাই, আমি সত্যি সত্যি হসপিটালে, আর বাড়ির চাবিটাও আমার কাছে। কিছু মনে করো না, আমি বাড়ি গিয়ে সবকিছু বলছি। কি বলছে? ও বলছো হসপিটালে রয়েছে? হ্যাঁ? আরে না না, মজা করছে ও, ভয় পাওয়াচ্ছে আমাদের। এ ভাই, এবার আমি খুব ভয় পেয়ে গেছি, হাত পা কাঁপছে। নে এবার অনেক মজা করেছিস, বাইরে আয়, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, দুজনে তাড়াতাড়ি এসো। দিনেশ, গীতা, গীতা, কান্তা মাসি, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি ফোন তোলো। এসছে। হ্যালো। কান্তা মাসি, বলুন, আমরা যাচ্ছি। চলে যাচ্ছেন? রক্ত খেয়ে যাবেন না? দেখো সামলে। মাগো, হে মা কালী, আমাদের বাঁচাও। ঠান্ডা রক্ত খাবেন না, গরম।